ভারতের একজন শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা প্রথমবারের মতো স্বীকার করেছেন, পাকিস্তানের কাছে সাম্প্রতিক পাল্টা হামলায় ভারত একাধিক যুদ্ধবিমান হারিয়েছে। ইন্দোনেশিয়ার জাকার্তায় এক সেমিনারে এ তথ্য প্রকাশ করেন ভারতের নৌবাহিনীর ক্যাপ্টেন শিব কুমার। সোমবার জিও নিউজ ও দ্য ওয়াওয়ারের খবরে বলা হয়, 7 মে রাতে পাকিস্তান এয়ারফোর্সের সঙ্গে সংঘর্ষের ভারতের অন্তত কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত হয়। যদিও কুমার স্পষ্ট করে সংখ্যা জানাননি, তবে তিনি বলেন, হ্যাঁ, আমরা কিছু বিমান হারিয়েছি, যতটা বলা হচ্ছে ততটা নয়। তবে এই ক্ষতির জন্য কুমার দায় দিয়েছেন নয়াদিল্লির রাজনৈতিক সীমাবদ্ধতাকে। তার দাবি, ভারতের বেসামরিক নেতৃত্ব স্পষ্ট করে নির্দেশনা দিয়েছিল পাকিস্তানের সামরিক স্থাপনায় যেন হামলা না হয়, যার ফলে পাকিস্তান অপারেশনাল সুবিধা পেয়েছে। দ্য ওয়াওয়ার জানায়, সংঘর্ষের সময় ভারত পাকিস্তানের শিয়ালকোট, বাওয়ালপুর ও আজাদ কাশ্মীরের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র ছুড়লেও সরাসরি সামরিক ঘাঁটি টার্গেট করা হয়নি। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়, তারা 6টি ভারতীয় যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে, যার মধ্যে 3টি ছিল ফরাসি প্রযুক্তির রাফাল জেট। এই সংঘর্ষের আগে জম্মু কাশ্মীরে পহেলগামে এক বিস্ফোরণে 26 জন পর্যটক নিহত হন। ভারত এই জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করে। ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান পরে বলেন, কতগুলো বিমান হারিয়েছি সেটা নয়, বরং কেন হারালাম এটাই আসল প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, এমন স্বীকারোক্তি শুধু কূটনৈতিক বিতর্কই নয়, বরং মোদী সরকারের সামরিক নীতিও প্রশ্নবিদ্ধ করেছে।